নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ যে জাতকের খাতটি নিয়ে আলোচনা করব, এই জাতকের বর্তমান বয়স 39। এই জাতকের মূলত তিনটি প্রশ্ন রয়েছে। এই তিনটি প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওটির মাধ্যমে খোঁজার চেষ্টা করব। প্রশ্নগুলি কি কি? বিবাহিত জীবনে বর্তমান সময়ে প্রচুর সমস্যা রয়েছে, আমার কি ডিভোর্স হতে পারে? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। দ্বিতীয়ত, আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, আমার কি চাকরি চলে যাওয়ার কোনো প্রবাবিলিটি রয়েছে? এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। এবং একই রকমভাবে এই জাতকের তৃতীয় প্রশ্ন, অদূর ভবিষ্যতে আমার আর্থিক স্টেবিলিটি কীরূপ জায়গায় থাকবে? এই তিনটি প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওটির মাধ্যমে কমপ্লিটলি খোঁজার চেষ্টা করব। আপনি যদি ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা বিচার করতে চান, অথবা এই ধরনের ভিডিও ইউটিউবে দেখতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। অ্যাপয়েন্ট বুক করলে আপনার হাতেরও এই ধরনের ভিডিও বানিয়ে দেওয়া সম্ভব। চলে আসবো মূল আলোচনায়। যে কোনো হস্তরেখা বিচার করতে হলে সবচেয়ে প্রথমে আপনাকে হাতের আকৃতি, হাতের কালার, হাতের কম্বিনেশন, এগুলি খুব ভালোভাবে পর্যালোচনা করার প্রয়োজনীয়তা থাকছে। রেখার বিচার এটা অনেক পরে আসে, সবচেয়ে আগে বিচার করে দেখতে হবে হাতের করতল। শাস্ত্রে উল্লেখ রয়েছে করতল এবং আঙ্গুলের মধ্যে রেশিও 4:3, সেটাকে কিন্তু শাস্ত্রসম্মত বলা হয়েছে। অর্থাৎ করতলের অপেক্ষায় 3 গুণ থাকবে আঙ্গুল। এখানে 4:3 যে রেশিও রয়েছে, স্বাভাবিকের তুলনায় আঙ্গুলগুলি একটু ছোট, এটা বুঝতে পারা যায়। আঙ্গুল যদি একটু ছোট থাকে তাহলে স্বভাবগত দিক দিয়ে কিছুটা চিড়চিড়াপন এই বিষয়টি চলে আসতে পারে, অথবা দ্রুত রিয়াকশন করার প্রবাবিলিটি সেটা কিন্তু তৈরি করে দেয়। আর এই ছোট ছোট চারিত্রিক বৈশিষ্ট্যগুলি কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনকে বিশেষভাবে প্রভাবিত করে। নাম্বার 2, প্রত্যেকটা কাজে এগিয়ে যাওয়ার ক্ষমতা সেটি যেমন ইনক্রিজ করে দেয়, আবার একই রকমভাবে একটা কাজ শুরু করার পর সেটাকে শেষ না করে অন্য কাজে শিফট করা, সেটাও কিন্তু যদি এই আঙ্গুলের কম্বিনেশনের তুলনায় করতল ছোট অথবা বড় হয়, সেক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যায়। এবারে যদি আমরা এক এক করে গ্রহ পর্বগুলিকে দেখি, তাহলে এই জাতকের কিন্তু বুধ অত্যন্ত শক্তিশালী অবস্থায় রয়েছে, এটা আপনারা প্রমিনেন্টলি দেখতে পাচ্ছেন। বুধের ক্ষেত্র থেকে আমরা উপস্থিত বুদ্ধি, আর্থিক স্টেবিলিটি এবং কৌশলগত দিক, জাতক কিভাবে ম্যানেজ করতে পারবে এই বিষয়টির বিচার কিন্তু আমরা করব। কারণ আজকের তারিখে বিভিন্ন সময়ে আপনাকে কৌশল অবলম্বন করতে হবে। পরিস্থিতি যতই গম্ভীর হোক না কেন, ছোটোখাটো বেশ কিছু কৌশল অবলম্বন করে আপনি আপনার প্রবলেমের সমাধানের রাস্তা নিজেই বের করতে পারেন। তাহলে এই জায়গাটির জন্য বুধের পজিটিভ ভাইব্রেশন এটা কিন্তু ভীষণ রকম দরকার। তাহলে এখানে বুধ কিন্তু সেইরূপ প্রবাবিলিটি তৈরি করে রেখেছে। দ্বিতীয়ত হচ্ছে, বুধের আঙ্গুল যদি দেখা যায়, তাহলে বুধের আঙ্গুলের শেষ পর্ব রবির আঙুলের তৃতীয় পর্বকে স্পর্শ করছে, এটা কিন্তু একটা ভালো জায়গা। এই জাতকের বন্ধু মহল সেটা কিন্তু যথেষ্টই বিগ, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। প্রচুর মানুষের সাথে জনসংযোগ থাকবে, আলাপ আলোচনার মাধ্যমে জাতক নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা সেটি ডেফিনেটলি করতে পারবে। একাকী থাকার প্রবাবিলিটি এই জাতকের নেই, বা একা এই জাতক কোনো সময় যদি থাকতে হয়, সেটা কিন্তু এই জাতকের জন্য যথেষ্টই কষ্টকর, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। এবারে এখানে যে মূল প্রশ্ন রয়েছে, জাতকের বিবাহিত জীবনে বর্তমান সময়ে প্রবল অশান্তি রয়েছে, সেটার কি ডিভোর্স হতে পারে? এই জায়গাটার উত্তর কিন্তু আমরা কিছুটা হলেও এইখান থেকে দেখব, পরবর্তীতে আমরা হাতের অন্য জায়গা থেকেও দেখব। তাহলে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন এই জাতকের এই যে বিবাহ রেখাটি রয়েছে, এই বিবাহ রেখাটা স্টেট যাওয়ার পর একটু নিম্নগামী হয়েছে, অর্থাৎ এই ধরনের একটু শেষ অংশটি নিম্নগামী হয়ে রয়েছে। এই ধরনের নিম্নগামী বিবাহ রেখা ইন্ডিকেট করে বিবাহিত জীবনে প্রবলেম সেটা আসবে। কিন্তু এই যে বিবাহিত জীবনে প্রবলেম আসবে, কিন্তু কোনো একটা দিক থেকে আসবে, হঠাৎ করে তো আর প্রবলেম শুরু হবে না। এই যে কোনো একটা দিক, এক একজন মানুষের এক এক জায়গা থেকে প্রবলেম ক্রিয়েট হতে পারে। তাহলে এই জাতকের জীবনে ডিভোর্সের মতো পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, তার মানেই হচ্ছে দাম্পত্য জীবনে প্রবল অশান্তির সমস্যা এই বিষয়টি আছে। এখন আমরা এখানে বিবাহ রেখা থেকে দেখতে পাচ্ছি বিবাহ রেখা কিছুটা নিম্নগামী হয়ে রয়েছে। তবে শুধুমাত্র এই নিম্নগামী হয়ে রয়েছে বলেই যে ডিভোর্স হবে এইরূপ ভাবার কোনোরূপ কারণ নেই। আমাদেরকে বেশ কিছু ক্ষেত্রকে দেখতে হবে এবং সমস্যার কারণ সেটাকে খুঁজে বের করতে হবে। তাহলে আমরা যদি সমস্যার কারণ হিসেবে দেখি, তাহলে কারণ কিন্তু এই ক্ষেত্রে শুক্র এবং রাহুর ক্ষেত্রটিকে দেখলে আপনারা প্রমিনেন্টলি বুঝতে পারছেন। প্রথমত আপনি রাহুর ক্ষেত্রটাকে দেখুন। রাহুর ক্ষেত্রটা খুব একটা যে দুর্বল তা কিন্তু নয়,
কিন্তু রাহুর ক্ষেত্রে আপনারা এই ধরনের অসংখ্য রেখা যেগুলি কিন্তু আয়ু রেখাকে ক্রস করে চলে যাচ্ছে, এই রেখাগুলি কিন্তু মানসিক চাঞ্চল্য এবং কোনো কাজেই সন্তুষ্টি নেই, যে কোনো বড় অ্যাচিভমেন্ট করার পরেও সন্তুষ্ট আসবে না, এই ধরনের বিষয়কে ইন্ডিকেট করে। ছোটোখাটো চোট আঘাত, শারীরিক অসুস্থতা এগুলি তো আছে, এগুলি নর্মাল ব্যাপার। কিন্তু শুক্রের ক্ষেত্র থেকেও যখন এই ধরনের রেখা প্রমিনেন্টলি তৈরি হয়ে যায়, এই রেখাগুলিকে দেখুন, এই রেখাগুলি কিন্তু আকস্মিক মোহের বসে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, এই বিষয়টির প্রতি আসক্তি এটাকে কিন্তু ডেফিনেটলি ইন্ডিকেট করে দেয়। এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রমিনেন্ট এই ধরনের একটি নেট বা জাল চিহ্ন তৈরি হয়ে রয়েছে। তাহলে রাহুর ক্ষেত্রে অশুভ রাহু রেখা মানসিক চাঞ্চল্য এবং অসন্তুষ্টি এই বিষয়টিকে ইন্ডিকেট করছে। একই রকমভাবে শুক্রের ক্ষেত্র সেটা কিন্তু যথেষ্ট মজবুত এবং বড় আকার নিয়ে রয়েছে, কিন্তু শুক্রের ক্ষেত্রে এই ধরনের এই যে আড়াআড়ি রেখাগুলি রয়েছে, এই আড়াআড়ি রেখাগুলি কিন্তু মোহ এবং এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এই বিষয়টাকে ইন্ডিকেট করে দিচ্ছে। তাহলে এখানে দাম্পত্য জীবনের যে মূল প্রবলেমের জায়গা, সেই জায়গাটি কিন্তু এখানে আমরা ডেফিনেটলি বলতে পারি অবৈধ প্রণয় সম্পর্ক সেটা তৈরি হয়ে রয়েছে। আর এই যে অবৈধ প্রণয় সম্পর্ক তৈরি হয়ে রয়েছে, এটা কিন্তু একটা মূল বিষয় যেখান থেকে প্রবলেম স্টার্ট হচ্ছে। এখন এই বিষয়টির বিচার করতে হলে সবার ক্ষেত্রেই যে করতলে শুক্রের ক্ষেত্রে এই ধরনের নেট সিম্বল তৈরি হয়ে গেলে তাদের চারিত্রিক দুর্বলতা থাকবেই, এইরূপ ভাবারও কিন্তু কোনো কারণ নেই। হ্যাঁ, শুক্রের ক্ষেত্রে এই ধরনের সিম্বল তৈরি হয়ে গেলে একটা চারিত্রিক দুর্বলতা ইন্ডিকেট করে, কিন্তু সেটা কতটা গভীর হবে সেটা কিন্তু আপনাকে হৃদয় রেখা থেকেও দেখতে হবে, কারণ মানুষের হৃদয়ভিত্তিক গুণাবলীর বিচার সেটা আমরা হৃদয় রেখা থেকে দেখি, এবং হৃদয় রেখা কী ধরনের রয়েছে বা মানুষের স্বভাব চরিত্র কেমন সেটা চন্দ্রক্ষেত্র থেকেও বুঝতে পারা যায়। তাহলে প্রথমে আমাদেরকে কিন্তু হৃদয় রেখাটিকে খুব ভালোভাবে বুঝতে হবে। হৃদয় রেখা দেখুন এই ধরনের বাঁক নিয়ে সরাসরি শনি পর্ব পর্যন্ত চলে যাচ্ছে। এখন এই ধরনের বাঁক নিয়ে যদি সরাসরি শনি পর্ব পর্যন্ত যে কোনো মানুষের হৃদয় রেখা যায়, তাহলে কিন্তু সেই মানুষটি বাইরে একরকম এবং ভেতরে একরকম। এই মানুষকে কিন্তু আইডেন্টিফাই করা সেটি কিন্তু খুব মুশকিল হয়ে যায়। মানুষটির চারিত্রিক দুর্বলতা বলুন বা চারিত্রিক বিশেষত্ব বলুন, এটা কিন্তু খুব কাছের মানুষও ঠিকঠাকভাবে চিনতে পারবে না, কারণ পরিস্থিতি অনুযায়ী নিজেকে পাল্টে ফেলার অসাধারণ ক্ষমতা সেটি কিন্তু এই ধরনের বাঁকযুক্ত হৃদয় রেখা একদম শনি পর্ব পর্যন্ত চলে গেলে তৈরি হয়ে যায়। মুখের কথা অত্যন্ত মিষ্ট, কারণ কমিউনিকেশনের কারক গ্রহ হচ্ছে বুধ। আমরা বুধ পর্বটি পরিষ্কার দেখতে পাচ্ছি অনেক বেশি শক্তিশালী অবস্থাতে রয়েছে এবং হৃদয় রেখা বাঁক নিয়ে একেবারে শনি পর্ব পর্যন্ত চলে যাচ্ছে। সুতরাং এখানে আমরা শুক্র ক্ষেত্রে এই ধরনের যে নেগেটিভ সিম্বলগুলি দেখতে পাচ্ছি, আর বুধের ক্ষেত্র এখানে যথেষ্ট মজবুত, একটা কথাই ইন্ডিকেট করছে যে এই জাতকের ফ্রেন্ড সার্কেল সেটা কিন্তু অনেকটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এবং যখন যেমন পরিস্থিতি সেই পরিস্থিতিতে নিজেকে পাল্টে ফেলার ক্ষমতা সেটি কিন্তু এই ধরনের হৃদয় রেখা এবং বুধ পর্ব থেকে দেখতে পাওয়া যায়। পরিস্থিতি যেমন সেই পরিস্থিতি অনুযায়ী নিজেকে চালিত করার ক্ষমতা সেটি কিন্তু এটা রয়েছে। কিন্তু ওভারঅল এখানে আমি একটা কথা বলবো, আপনার চারিত্রিক দুর্বলতা যদি থেকেও থাকে সেক্ষেত্রে কিন্তু কখনোই আপনি আপনার লাইফ পার্টনারকে ফাঁকি দিতে পারবেন না, কোনো না কোনোভাবে সে অনুভব করতে পারবেই। সুতরাং এই জায়গাতে একটা কথা আমার বলার রয়েছে, অবৈধ প্রণয় রিলেশন এটা কিন্তু সাংসারিক জীবনের জন্য মারাত্মক ক্ষতিকর। তাহলে এখানে কিন্তু আমরা তার সিম্বলটি পাচ্ছি, এবং এই জাতক যে এই পথে এগিয়ে রয়েছে তার ইন্ডিকেট সেটাও আমরা পাচ্ছি। কিন্তু এখান থেকে যে মূল প্রশ্ন, ডিভোর্স হবে কি, এই প্রশ্নের উত্তর শুধুমাত্র এই রেখা দেখলে, এই সিম্বল দেখলেই বুঝতে পারা যাবে না, করতলের আরও অন্যান্য জায়গাকে দেখতে হবে। যেমন সম্পর্ক বা দাম্পত্য জীবনকে এক সূত্রে গেঁথে রাখার জন্য বৃহস্পতি অত্যন্ত যোগকারক গ্রহ। তাহলে বৃহস্পতির ক্ষেত্রটিকে যদি দেখা যায়, তাহলে বৃহস্পতি ক্ষেত্রের প্রথম অংশ একটু দুর্বল রয়েছে এই অংশটি। তাহলে এটাকে যদি আমরা মূল আয়ুর সাথে কম্পেয়ার করি, এখানে কিন্তু আয়ু রেখা অনেকটা শর্ট রয়েছে, এবং এই যে ছোট্ট আয়ু রেখা রয়েছে এটার মানে এটা নয় যে জাতক বেশি দিন বাঁচবে না। পরমায়ু কতটা সেটা এই জাতকের প্রশ্ন নয়, তবে এখানে একটা কথা বলে নেব, আয়ুরেখা ছোট মানেই যে জাতকের জীবন খুব অল্প এইরূপ ভাবার কিন্তু কোনো কারণ নেই। আয়ুর বিচার করতে হলে আপনাকে শিরোরেখা, হৃদয় রেখা, ভাগ্যরেখা যদি থাকে সেগুলিরও পুঙ্খানুপুঙ্খ বিচার করার প্রয়োজনীয়তা থাকছে। তো সেটি এই জাতকের প্রশ্ন নয়। এই জাতকের যে মূল প্রশ্ন ডিভোর্স হবে কি না,
সেটার উত্তর দেখুন, বৃহস্পতির মূল পর্ব অর্থাৎ এই অংশটি একটু দুর্বল হলেও শনির দিকের যে অংশটি রয়েছে এই অংশটি কিন্তু অপেক্ষাকৃত মজবুত রয়েছে। তাহলে পরিস্থিতি যতই বিপরীত যাক না কেন, এই বিপরীত পরিস্থিতিতেও নিজেদের মধ্যে আবার আন্ডারস্ট্যান্ডিং ঠিকঠাক জায়গায় যাওয়ার প্রবাবিলিটি সেটা কিন্তু ঠিক রয়েছে। সুতরাং ডিভোর্স হবে এইরূপ ঘটনা কিন্তু এই জাতকের ক্ষেত্রে ঘটছে না। দ্বিতীয় যে প্রশ্ন রয়েছে, জাতক একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে, এই চাকরি ক্ষেত্রে চাকরি চলে যাওয়ার প্রবাবিলিটি সেটা কি বর্তমান সময়ে রয়েছে? দেখুন, চাকরি যাওয়ার প্রবাবিলিটি এটা কিন্তু এই জাতকের বর্তমান পরিস্থিতিতে সেই অর্থে নেই, তবে কর্মক্ষেত্রে প্রবল সমস্যা সেটি কিন্তু এই জাতকের তৈরি হয়ে রয়েছে। এই যে কর্মক্ষেত্রে প্রবল সমস্যা, সেটার জন্য এই জাতক যে অপর মানুষের সাথে মানিয়ে চলার ক্ষমতার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা তৈরি করে রাখছে, এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যখনই আপনার রাহু অত্যন্ত নেগেটিভভাবে থাকবে তখন কিন্তু আপনি এড়িয়ে চলার চেষ্টা এই বিষয়টি ডেফিনেটলি করবেন। দ্বিতীয়ত, কোনো না কোনোভাবে বর্তমান পরিস্থিতিকে ম্যানেজ করার চেষ্টা সেটিও আপনি করবেন। আর এই যে পরিস্থিতিকে ম্যানেজ করার চেষ্টা, এটা একটা সময় পর্যন্ত আপনাকে সেভ করতে পারে, কিন্তু কন্টিনিউয়াস আপনার চাকরি জীবনে যদি আপনি চিরকাল ম্যানেজ করে চলেন বা বলা ভালো নিজের কাজকে যথাযথভাবে ঠিকঠাক না করে শুধুমাত্র ম্যানেজ করে চলার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে স্থায়ী প্রতিবন্ধকতা সেটা তৈরি হতে পারে। অ্যাকচুয়ালি আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য বা স্বভাবগত অবস্থানের প্রভাব আমাদের কর্মজীবনে পড়েই থাকে। তাহলে এখানে এই যে কোনো কাজের প্রতি সিরিয়াসনেসের অভাব সেটা কিন্তু এই জাতকের ক্ষেত্রে ডেফিনেটলি দেখতে পাওয়া যায়, এবং এটার জন্য রাহু এই জাতকের অতৃপ্তির কারক, এবং যে কোনো ক্ষেত্র থেকে অতৃপ্তি ছাড়া এই জাতক অন্য কিছু অ্যাবজর্ব করতে পারছে না, সেটা একটা সমস্যার কারণ। তবে তারপরেও বলবো, যেহেতু বর্তমান এই জাতকের 39 কর্মক্ষেত্রে প্রবল সমস্যার মধ্যে দিয়ে রয়েছে, বর্তমানে কর্মক্ষেত্র চেঞ্জ হওয়ার জায়গা সেটিও দেখতে পাওয়া যায়। এই যে কর্মক্ষেত্র চেঞ্জ হওয়ার জায়গা, এই চেঞ্জ হওয়ার জায়গার জন্য আমরা কিন্তু রবির ক্ষেত্রটিকে দেখব। রবি রেখায় কিন্তু বিভিন্ন জায়গা থেকে এই ধরনের কিছু রেখা দেখতে পাওয়া যায়। তাহলে এই ছোট ছোট রেখা যদি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে বা রবি রেখা যদি শাখাযুক্ত হয়, তাহলে একই পেশায় দীর্ঘদিন থাকার ক্ষেত্রে সমস্যা সেটা ইন্ডিকেট করে। এর বাইরে যদি আমরা শনির পর্বটিকে দেখি, কারণ কর্মক্ষেত্রে স্থায়িত্বের কারক গ্রহ সেটা কিন্তু শনি বা কর্মের কারক গ্রহ শনি, তাহলে এখানে শনির ক্ষেত্রে কিন্তু আমরা খুব একটা নেগেটিভ সিম্বল দেখতে পাচ্ছি না। শনির ক্ষেত্রে এই ধরনের কিছু শাখা রেখা সেটিও কিন্তু তৈরি হয়ে রয়েছে। এই যে শনির ক্ষেত্রে শাখা রেখা এগুলি কিন্তু যথেষ্টই শুভ, এবং এই ধরনের শুভ বা পজিটিভ রেখা যদি থাকে সেক্ষেত্রে একই সাথে একাধিক কর্ম করা এবং সেই কর্ম থেকে রোজগার করা, এই দুটি বিষয়কেই ইন্ডিকেট করে। তাহলে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতে করতে জাতক অন্য কাজের সাথেও যুক্ত হবে এবং একাধিক পেশার সাথে যুক্ত থেকে রোজগার সেটাকে একটা জায়গা পর্যন্ত নিয়ে যেতে পারবে। তাহলে 39 এজে গিয়ে চাকরি হারাবার পরিস্থিতি তৈরি হচ্ছে না, যদি না হেলথ ইস্যু এই বিষয়টি তৈরি হয়ে যায়। কারণ শুক্র রাহুর এই যে যুগলবন্দি, এটা কিন্তু জাতককে অ্যালকোহলের প্রতি ভীষণ রকম অ্যাডিক্টেড করে রেখেছে, এটাও কিন্তু আমরা পরিষ্কার বলতে পারি। আর সেটার জন্য স্বাস্থ্যহানি যে কোনো মুহূর্তেই হতে পারে, যে কোনো এজেই এই জাতকের হতে পারে। তা আপনারা এই জায়গাটিকে ভালোভাবে দেখলেই বুঝতে পারছেন। তাহলে এইরূপ পরিস্থিতিতে জাতকের নিয়মিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ এটা ডেফিনেটলি করতে হবে। বৃহস্পতির প্রতিকার সেটি জাতকের ভীষণ রকম প্রয়োজন, কারণ দাম্পত্য জীবনে যে চরম অস্বস্তিকর পরিস্থিতি বর্তমান পরিস্থিতিতে রয়েছে, একমাত্র দেবগুরু বৃহস্পতি আবার ঠিকঠাক করতে পারে। আর অ্যাডিক্টেড এটার থেকে জাতককে বেরিয়ে আসার রাস্তা নিজেই তৈরি করতে হবে। ওভারঅল এই ছিল এই ঘরটির মূল আলোচ্য বিষয়, বা জাতকের যে তিনটি প্রশ্ন রয়েছে সেই তিনটি প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা এই ভিডিওটির মাধ্যমে করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।